পেলাম। আমি শুধু কাঁকড়ার কথাই বলবো না, তার সাথে অ্যাড করে আরো বলতে চাই যে অনেক ধরনের গোশতই পাওয়া যাচ্ছে। তো এই ধরনের গোশত বা যেমন কাছিমের গোশতের কথা বলা হচ্ছে বা কাঁকড়ার গোশত, এগুলো তো খেতে কোনো সমস্যা আছে কিনা বা হারাম কিনা? আসলে যে প্রাণী শুধুমাত্র পানিতে বাস করে, কচ্ছপ নয়, কচ্ছপ পানি এবং ডেঙা, আচ্ছা। যে প্রাণী শুধুমাত্র পানিতে বাস করে, জলজ প্রাণী, মাছ বা অন্য প্রাণী, এদের বিষয়ে অধিকাংশ ফকি বলেছেন যেটা সম্পূর্ণ পানিতে বাস করে, পানির বাইরে থাকতে পারে না, পানিতেই তার বাস, পানি থেকে তুলে বেশিক্ষণ থাকলে হয়তো বাঁচবে না বা পানিতেই বাস করতে হয়, এই ধরনের প্রাণী ব্যাঙ বা কচ্ছপ নয়, এই ধরনের প্রাণীর খাওয়া হালাল। তাদের দলিল হাদিস শরীফে এসেছে পানি সম্পর্কে, সমুদ্র সম্পর্কে, ওয়াল হেল্লু মাইতাতুহু ওয়া তাহুরু মাউহু ওয়া তাহুরু মাউহু ওয়াল হেল্লু মাইতাতুহু। সমুদ্র বা নদীর পানি যেমন পবিত্র, তার যে প্রাণী বাস করে পানিতেই মরে সেগুলো হালাল। আচ্ছা। এজন্য তারা বলেন মাছ এবং মাছ জাতীয় সকল প্রাণী যা পানিতে বাস করে সবই বৈধ। পক্ষান্তরে অন্যান্য অনেক ফকি বলেছেন, এবং আমাদের দেশের যে প্রচলিত আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, অন্যান্য অনেক ফকি বলেছেন যে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন ইহুল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েথ। জি। খাবিসকে আল্লাহ হারাম করেন, পবিত্রকে আল্লাহ হালাল করেন। আচ্ছা। কাজে মাছ এবং এই জাতীয় যেটা এগুলো ভক্ষণ করা বৈধ, যেগুলো পোকামাকড় কীট পতঙ্গ এগুলো বৈধ নয়। তারা কাঁকড়াকে মাকরুহ বলেন, কচ্ছপও বৈধ নয়, ব্যাঙ বৈধ নয়, কিন্তু কাঁকড়াটা অন্যান্য ফকিরা বৈধ বলেছেন। মোহতারাম, এই ক্ষেত্রে একটু জানতে চাইবো, আপনি একটু আগে বললেন যেটা যে যে সকল প্রাণী দেখা যায় যে জলেও থাকছে আবার স্থলেও থাকছে, তাদের ক্ষেত্রে এটা বৈধ হবে না। হ্যাঁ, এটা কাঁকড়া কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ, তারা কিন্তু কাঁকড়া মূলত জলে এবং স্থলেও হ্যাঁ, থাকে। তারা বলেন কাঁকড়া মূলত পানির, স্থলে তারা বাস করে না, আচ্ছা। থাকলেও পানিতে চলে যায়। এই সেন্সে কোন কোন ফকি কাঁকড়াটাকে কিন্তু যেটা জলে এবং স্থলে বাস করে, কচ্ছপ এবং কাঁকড়াও এটা পড়া, ব্যাঙ যেমন হ্যাঁ, হ্যাঁ। হাদিস শরীফ আবু দাউদের হাদিসে ব্যাঙ হত্যা করতে, ভক্ষণ করতে নিষেধ করা হয়েছে বিশেষ করে, এটাও আচ্ছা, আসছে। আচ্ছা। আমরা আসছি আমাদের জি। কথা একটু। আপনি খুব সুচিন্তিতভাবে দেখা যাচ্ছে হিসাবটি করেছেন এবং নিপুণভাবেই আশা করছি করেছেন। তো এই ক্ষেত্রে কি করবেন, কোরআন সুন্নাহ কি বলে আমরা মোহতারামের কাছ থেকে জানবো এই প্রশ্নটির পরে। মোহতারাম, আপনি যে কথা বলছিলেন যে আর কি বিভিন্ন প্রাণী খাওয়ার ব্যাপারে, জি। তো এই ব্যাপারে সরাসরি হাদিসে কোনো নস আছে কি? হাদিসে ওটাই, যে হাদিসের উপরে ফুকাহারা যারা পানিতে মতামত দিয়েছে। বসবাসকারী সকল প্রাণী বৈধ বলেছেন, তারা ওই হুয়াল হেল্লু মাইতাতুহু ওয়া তাহুরু মাউহু, সমুদ্র, অর্থাৎ সমুদ্র বলতে পানি, নদী, সমুদ্র সবকিছুর পানি যেমন পবিত্র, অর্থাৎ পানিতে গোসল করা যাবে, এটা লবণ আছে কিনা বা মৃত প্রাণী আছে কিনা এটা বিচার করে, কারণ সমুদ্রের পানি বা বৃহৎ নদীর পানি এগুলো পাক, এতে গোসল করা যাবে, ওযু করা যাবে। ঠিক তেমনি এই পানিতে বসবাসকারী প্রাণী পানিতে মরে গেলেও জবাই লাগবে না, ওটা ভক্ষণ করা যাবে, এটাকে জবাই করেও খাওয়া লাগে না, যেটা মাছ আমরা হ্যাঁ, জানি। হ্যাঁ, হ্যাঁ। এই হাদিসের ভিত্তিতে তারা বলেন যে সমস্ত প্রাণী শুধু পানিতে বাস করে, তারা ড্যাঙাই নয়, যেমন সাপ, ড্যাঙা, পানি এগুলো জি, জি। নয়, শুধু পানিতে বাস করে, এগুলো ভক্ষণ করা বৈধ। বাকিগুলো যারা পানি এবং ড্যাঙা, এগুলো হারাম, আর কি উভচর প্রাণীর উভচর ক্ষেত্রে প্রাণী হারাম। বলছেন। আচ্ছা। আর অন্যান্য ফকিরা বলছেন যে জলজ প্রাণী বৈধ, তবে যেটা প্রাণী যেটা খাবিস নয়, কীট পতঙ্গ নয়, দেখলে ঘৃণা লাগে এরকম নয়, সেগুলো। আচ্ছা। আর কাঁকড়া বা এই জাতীয় এরা তো কীট পতঙ্গ, কাজে এগুলো বৈধ নয়। জি। সর্বাবস্থায় আমরা যেহেতু বাংলাদেশের মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা কাঁকড়াকে অবৈধ জেনে থাকি এবং এটার প্রতি আমাদের ঘৃণা রয়েছে, আর এটাকে একটা অপছন্দের ব্যাপার মনে পছন্দ, হয়। এবং জি। এটা মাকরুহ হওয়াটাই বাঞ্ছনীয়, জি। এটা আমরা পালন করা উচিত। অনেক